দেখো অনেকেই আমাকে কমেন্ট করছে এরকম যে ক্লাস 11-এর প্রিপারেশন স্ট্র্যাটেজি বিষয়ে কিছু বলো। আমি সেরকম বেশি পড়া হয়নি এবং এই কদিনের জন্য কীরকম করে পড়বো বা লাস্ট মিনিট কিছু টিপস এবারে বলো, যেরকম মাধ্যমিকে দিয়েছি। তো এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে যেহেতু ক্লাস 11-এর এক্সামে সেরকম একটা ইম্পর্টেন্স নেই, সেই কারণে আমি প্রিপারেশন স্ট্র্যাটেজি বানাই না 11-এর বিষয়ে। তবে আমি 11-এর অনেক ভিডিও বানিয়েছি অলরেডি। প্রিপারেশন স্ট্র্যাটেজি না হলে ওখানে পুরো স্টাডি প্ল্যানের বিষয়ে বলেছি, সেই ভিডিওগুলো তোমরা ক্লাস 11 প্লে লিস্টে চেক করতে পারো। আর এছাড়া বলি যে তোমরা যদি এখনো পর্যন্ত ভালো মতো রিভিশন দিয়ে নাও বা প্র্যাকটিস করতে থাকো, যদি 11টাও ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা এইচএসের প্রিপারেশন স্ট্র্যাটেজি ফলো করতে পারো, কারণ এইচএসের আর 11-এর মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন আর সিলেবাস প্রায় একই ধরনের হয়। তো তোমরা ইচ্ছা করলে ফলো করতে পারো। আমি এইচএস স্টাডি স্ট্র্যাটেজি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে, সেটার লিঙ্কও আমি এই ভিডিও দিয়ে রাখবো। 11-এর তো আর এইচএসের মতো টেস্ট পেপার হয় না, সেক্ষেত্রে তোমরা এমনি কোশ্চেন ব্যাঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। এমনি রায় মার্টিনের কোশ্চেন ব্যাঙ্ক খুব ভালো হয়, আমি অলরেডি বুক রিভিউ দেখিয়েছি। তো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এবং সেখানে দেখবে সাজেশন পার্ট বা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর বিষয়ে তোমরা বুঝতে পারবে। আর যারা যারা একদমই সেরকম একটা ভালো পড়াশোনা হয়নি বা হয়তো সিলেবাসও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিংবা সিলেবাস কমপ্লিট হলেও ঠিক মতো রিভিশন হয়নি বা সেরকম একটা বেশি ডেপথে পড়া হয়নি কোনোটাই, মোটামুটি ছুঁয়ে ছুঁয়ে গেছে, তো তার ক্ষেত্রে বলবো যে এই কদিন ধরে শুধুমাত্র যেগুলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা টপিক সেগুলো পড়ো। এখানে কি কেউ জিজ্ঞেস করবে যে ইম্পর্টেন্ট কোনো চ্যাপ্টার বা টপিক বলে দাও যেগুলো করলে পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে। বলতে চাই যে তোমরা অবশ্যই যারা এক্সপিরিয়েন্স টিচার, যারা অনেক বছর ধরে পড়াচ্ছে 11-12, তাদের কাছে পরামর্শ নাও, কারণ তারা অনেক বছর ধরে দেখেছে যে কোন চ্যাপ্টার থেকে কীরকম মার্কস ওয়াইজ ট্রেন্ড অ্যানালিসিসটা, তারা ভালোভাবে বলতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে ভালো কোনো কোশ্চেন আসবে কিনা। তোমার টিউটারের কাছে কিছু সাজেশন নিতে পারো সেই বিষয়ে, কিংবা ইউটিউব চ্যানেলে তো অনেক ভালো ভালো ভিডিও অলরেডি আছে, সেখানে দেখবে বলা হয় যে কোন কোন চ্যাপ্টার পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো এরকম ধরনের ভিডিও তোমরা দেখতে পারো, সেখান দিয়েও তোমরা বুঝে যাবে যে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট আছে। তবে এখানে অবশ্যই বলবো যে যে কটা চ্যাপ্টারই পড়বে সেগুলো যেন খুব ভালোভাবে পড়ে নাও। এবং আর এরকম কোনো বিষয় নেই যে এই কটা চ্যাপ্টার পড়লে খুব ভালো রেজাল্ট হয়ে যাবে, মোটামুটি একটা রেজাল্ট হবে। তবে যদি তোমরা একদম খুব ভালো রেজাল্ট করতে হবে, মানে এই এইচএসের মতো টার্গেট রাখছো যে 90% বা 80% মার্কস পাবো, তো তাদেরকে অবশ্যই খাটনি করতে হবে। আর যারা চাইছে মোটামুটি 60% বা 70%-এর আপ রাখতে নাম্বার, তো তারা ভালো চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়ে রাখতে পারো, কারণ এখন তো বেশি টাইমও নেই। আর তাছাড়া 11-এর সিলেবাসও অনেকটা বড় আছে, ইভেন এইচএসের সিলেবাসের তুলনায় তো একটু বড় 11-এর সিলেবাস। এগুলো হচ্ছে কিছু বলার বিষয় আমার। অবশ্যই চেষ্টা করবে যে খুব হার্ড চ্যাপ্টার যেগুলো সেগুলো না পড়া, কারণ ওগুলো পড়লে আরও বেশি তোমাদের বুঝতে অসুবিধা হবে। যদি ইম্পর্টেন্টও হয় তার মধ্যে চেষ্টা করবে যেগুলো ইজি চ্যাপ্টার আছে সেগুলো ভালোভাবে পড়ে যাওয়ার, কারণ হার্ড চ্যাপ্টার যতই ইম্পর্টেন্ট হোক না কেন সেগুলো কিন্তু তোমার পরীক্ষাতে কনফিউশন তৈরি করবে। আশা করি তোমাদের অনেক হেল্প হবে এই বিষয়ে। এবং অবশ্যই কোনো চিন্তা কোনো বিষয় না, যদি 11-এর রেজাল্ট সেরকম ভালো নাও হয়, তোমাদের জন্য 12টা আছে এবং 12-এ আরও তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারো। ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, সবাই ভালো থাকো, টেক কেয়ার।